দর্শক সালাম এবং শুভেচ্ছা। এই প্রশ্ন কেন উঠবে না বলেন, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে একটা বিশাল রকম ঘোষণা, যেটা রাজনীতিতে একটা ব্যাপক আলোচনা তৈরি করেছে, যা নিয়ে ম্যাক্সিমাম রাজনৈতিক দল নানান প্রতিক্রিয়া জানিয়েছে, শেষ তো সরকার এসে কথা বলেছে, তাহলে প্রশ্ন তো উঠতেই পারে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সাংঘাতিক রকম একটা উচ্চবিলাসী উচ্চাকাঙ্ক্ষী যে পদক্ষেপ ছিল, যে 31শে ডিসেম্বর তারা নাও অর নেভার স্লোগান দিয়ে বাংলাদেশের সংবিধান স্থগিত করবে, বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক করবে, এই ইচ্ছা এবং এই বাসনা এবং এই পরিকল্পনা, এটাই কি আশায় গুড়েবালি হচ্ছে? কেন প্রশ্ন উঠেছে সেটা আপনারা বুঝে গেছেন অলরেডি। খবর যেটা ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা ঘোষণা দিয়ে শহীদ মিনারে 31শে ডিসেম্বর বিকাল 3টায় তারা জমায়েত হবে। সারা দেশ থেকে তাদের লোকজন আনার প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতি প্রায় শেষ। বিভিন্ন জায়গা থেকে তাদের সমন্বয়করা পোস্ট দিচ্ছেন, ঢাকায় চলো, ঢাকায় যেতে হবে আহ্বান জানাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে তারা একেবারেই যারা আসবেন তাদের কোনো ভাড়া টাড়া দিতে হবে না। সিলেট থেকে 100-3 লোক অলরেডি রওনা দিয়েছে, লোক বলতে ছাত্র বোঝাচ্ছে, তারা রওনা দিয়েছে এবং তাদের কারো কোনো ভাড়ার প্রয়োজন নাই। বিশাল ফান্ডের নিশ্চয়ই ব্যাপার সেপার। তো সেই জায়গায় তারা শহীদ মিনারে জমায়েত হয়ে বর্তমান সংবিধানকে তারা মুজিববাদী সংবিধান বলছে, যে এটার কবর দেওয়া হবে এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। বিএনপি এটার প্রতিক্রিয়া জানিয়েছে, তারা সংবিধান, এই বর্তমান সংবিধান বাতিলের সেটার পক্ষপাতী নয়। বিভিন্ন রাজনৈতিক দলও মোটামুটি কাছাকাছি প্রতিক্রিয়া জানিয়েছে। আর আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক, সেই জায়গাটায় ইলেকশন কমিশনের থেকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে এইটা কোর্ট এবং সরকার নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের আগামীতে ইলেকশন করতে প্রবলেম নেই। এরপর সবশেষ 30 ডিসেম্বর সন্ধ্যার পর জরুরি সংবাদ সম্মেলন করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে প্রেস উইংয়ের চিফ মিস্টার শফিকুল আলম তিনি বলেছেন যে, এর আগেই তিনি বলেছিলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচি অস্পষ্ট এবং এর সাথে সরকারের কোনো যোগাযোগ নাই। শেষ প্যারেকটা ঠুকলেন তিনি বললেন যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ঘোষণা দিয়েছে, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা উপস্থাপন করবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানাচ্ছে যে না, সরকার ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে, সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে এবং এটার জন্য সংশ্লিষ্ট যারা আছেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ, তাদের মধ্যে স্টুডেন্ট, অন্যান্য পেশাজীবী সবার সঙ্গে কথা বলে খুব অল্প সময়ের মধ্যে এই ঘোষণাপত্র তৈরি করা হবে। ধাক্কাটা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গায়ে লেগেছে, এটা খুব স্পষ্ট বোঝা যায় যে তারা প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের এই জরুরি সংবাদ সম্মেলনের পর এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জরুরি সভায় বসেছে। আমরা যখন কথা বলছি তখন প্রায় রাত 12টা, তখনও এই সবার ফলাফল জানা যায়নি। হাসনাত আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, তিনি জানিয়েছেন যে তারা এই সবার শেষে তাদের সিদ্ধান্ত জানাবেন। এর মধ্যে গুঞ্জন রটে গেছিল বিভিন্ন দিকে সন্ধ্যার পর থেকেই যে বৈষম্যবিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের এই শহীদ মিনারের কর্মসূচি নাও অর নেভার এটা স্থগিত হয়েছে, যদিও স্থগিতের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এই রাত 12টা পর্যন্ত ওভাবে আসেনি। আমরাও তাই এটাকে ঠিক আমাদের গুরুত্বের সঙ্গে নিতে চাই না, অপেক্ষায় থাকবো, আপনাদের সামনে আবার আসবো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কী সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, প্রশ্ন হচ্ছে যে ধরেন এই ঘোষণাটি প্রথম ইঙ্গিত এসেছিল সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পোস্ট থেকে, তারপর আস্তে আস্তে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে 3 জন প্রতিনিধি তারাও সেইখানে সম্মতি জানিয়েছেন, সেইভাবে পোস্ট দিয়েছেন। তারপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যাদেরকে মনে করা হয়, ধারণা করা হয়, পাবলিক পারসেপশন যে সরকারের সঙ্গে তাদের খুব আন্ডারস্ট্যান্ডিং, সরকারও তাদেরকে মূল্যায়ন করছে, তারা দেশ পরিচালনায় একটা ভূমিকা রাখছে, সেই জায়গায় এই যারা সরকারে আছেন, উপদেষ্টা আছেন, তারা সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাই যখন এই জিনিসটি ফলো করে প্রচার করলো, প্রশ্ন উঠতে থাকে, প্রশ্ন জেগেছে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে যে তাহলে সরকারের থেকে সরকারের উপদেষ্টারা এরকম একটা কর্মসূচি নিয়েছেন, তাহলে সরকারের সঙ্গে তাদের বিষয় কি? সরকার যেখানে বলছে যে এটা স্পষ্ট না, এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই, আবার তারা সরকারও এই একই ঘোষণার কথা বলছে যে তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে, তাহলে একটা কনফ্লিক্টিং জায়গা তৈরি হয় কিনা?
তাহলে এই উপদেষ্টারা আসলে কোথাকার, সরকারের না সরকারের বাইরের, বা দায়িত্বশীল জায়গা থেকে সরকারের সাথে সমন্বয়, বিব্রতকর কোনো পরিস্থিতি এগুলোর গুঞ্জন না তুলে তারা এই জায়গা থেকে এরকম কর্মসূচিতে যেতে পারেন কি না নিজেদের, যেহেতু জাতির একটা বড় দায়িত্ব তাদের উপরে, তারা এখন সরকারের দায়িত্বে, জনগণের দায়িত্বে, জনগণের কথা বলবেন, সেই জায়গায় একটা সাইড তাদের নিয়ে ফেলা, তাহলে আসলে হচ্ছেটা কি? ওনাদেরকে যদি সরকার ওন করেন তাহলে বলতে হবে যে ওনাদের যা কথাবার্তা সেটা তারা ওন করেন কিনা। সরকার কিন্তু এটা বলছে না যে এই উপদেষ্টারা যা বলছে এটা তাদের ব্যক্তিগত বক্তব্য বা এমন কিছু, তেমন জায়গাও যাচ্ছে না। আবার সরকারের এই প্রেসুইং থেকে যেগুলো জানানো হলো তা থেকে স্পষ্ট যে তারা এটা পছন্দ করছে না, গভর্নমেন্ট এটা পছন্দ করছে না, গভর্নমেন্টের একটা বড় অংশ পছন্দ করছে না, বা গভর্নমেন্টের মধ্যেও এটা নিয়ে একটা দ্বিধা বিভক্তি আছে কিনা। তো সেই জায়গা থেকে এটা একটা ঘোলাটে পরিস্থিতি। আসলে হচ্ছেটা কি, কোন দিকে যাচ্ছে, কে কোন জায়গায় খেলছে, কার কি স্বার্থ, কেনই হঠাৎ করে এই তালগোল গরম অবস্থা, একদিকে সচিবালয়ে এত বড় ঘটনা ঘটে গেল, এরপর এরকম ঘোষণা দিয়ে এখন জাতির একটা সামনে খুব সাংঘাতিক রকম স্পর্শকাতর জায়গায় জাতিকে আটকে দেওয়া হলো। তাহলে উপদেষ্টাদের ভূমিকা কি, উপদেষ্টারা কি করতে চান সেটা নিয়ে কি সমন্বয় আছে কিনা, সরকারের সঙ্গে তাদের সমন্বয় আছে কিনা, নাকি তারা শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেই ওই চেয়ার থেকে তারা মূল্যায়ন করতে চান, এই বিষয়গুলো অনেক ভাবনার জায়গা তৈরি করে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।